ফ্লাওয়ারিং প্ল্যান্টসে যে সেকশনটা আছে সেটা হচ্ছে সবার প্রথমে টিস্যু কি একটা গ্রুপ অফ সেল যখন অরিজিনেশন একই হয়, স্ট্রাকচারালি ফাংশনালি একই হয় এবং তারা কালেকটিভলি একটা প্রোগ্রাম পারফর্ম করে, তাদের বলা হয় একটা টিস্যু। এবার টিস্যু নর্মালি দুরকম হয়, একটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যু হয় আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু হয়। মেরিস্টেম্যাটিক টিস্যু মানে যেগুলো প্লান্টের গ্রোয়িং পার্টসে থাকে, যেগুলো প্লান্টের গ্রো হচ্ছে, লাইক আর রুট, টিপের রুট হতে পারে, রুটের টিপ হতে পারে, শুটের টিপ হতে পারে, লিভসের টিপ হতে পারে। টিপসগুলো যে টিস্যুটা পাওয়া যায় সেটা হচ্ছে নর্মালি মেরিস্টেম টিস্যু থাকে, যেটা প্লান্টের গ্রোথে হেল্প করে। আর পার্মানেন্ট টিস্যু কি, টিপ কোনো একটা সেকশন গ্রো করে বেরিয়ে গেলে সেই সেকশনের টিস্যুগুলো সবার প্রথমে কি হয়, সেই সেকশনের টিস্যুগুলো ইলংগেট করে। নর্মালি ধর এই একটা প্ল্যান্ট আছে, তো প্ল্যান্টটা ধর তো এই ধর একটা প্লান্ট আছে, তো যখন এই সেকশনটা গ্রো করছে, এটা ধর টিপটা, তো এইখানে কিন্তু আপাতত কি আছে, এগুলো সব মেরিস্টেম টিস্যু। এবার এই সেকশনটা যখন গ্রো করে ওপরের দিকে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, যখন গ্রো করে ওপরের দিকে চলে যাচ্ছে তখন এই জায়গার টিস্যুগুলো, সেলগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক আছে, কারণ সবার প্রথমে একটা মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে কিন্তু ভ্যাকুয়াল থাকে না। গ্রো করে বেরিয়ে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে ভ্যাকুয়াল ফর্মেশন করে, তাদের মধ্যে কখনো কখনো লিগনিন ডিপোজিশন দেখা যায়, সুবেরিন ডিপোজিশন দেখা যায়, কাইটিন ডিপোজিশন দেখা যায়, এবং তাদের শেপটা বড় হয়। ঠিক আছে, এবং তারা কনভার্টেড হয় কিসে না, পার্মানেন্ট টিস্যু। মানে তাদের ফেট ঠিক হয়। যেমন আমাদের ক্ষেত্রে এমব্রিও যেটা থাকে, এমব্রিও যখন গ্রো করে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এই যে ফর্মেশনগুলো হয়, তারপরে একটা সেকশন আমাদের হাত পা তৈরি করতে কাজে লাগে, একটা সেকশন আমাদের নার্ভাস সিস্টেম তৈরি করে। মানে এক একটা গ্রুপ অফ সেল এক একটা ফেট থাকে, এক একটা ভাগ্য থাকে তাদের, এক একটা কাজ করার জন্য তারা আসে। জাস্ট লাইক দ্যাট, সেরকমই মেরিস্টেম টিস্যুগুলোর মধ্যে এক একটা সেকশন এক একটা পার্ট তৈরি করে প্লান্ট, সেটা কনভার্টেড হয়ে তৈরি যেটা করে, দ্যাট ইজ কল্ড পার্মানেন্ট টিস্যু। আচ্ছা, এপিক্যাল মেরিস্টেমকে মেনলি তিনটে ভাগে ভাগ করা। একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, একটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। ঠিক আছে, এপিক্যাল মেরিস্টেম মানে যেটা টিপের দিকে দেখা যায়, দ্যাট ইজ কল্ড এপিক্যাল মেরিস্টেম। দুটো ইন্টারনোডস এর মধ্যে যেটা দেখা যায়, দ্যাট ইজ কল্ড ইন্টারক্যালারি মেরিস্টেম। আর সাইডের দিকে যেটা দেখা যায়, যেটা গার্থে বাড়াতে সাহায্য করে কোনো একটা প্ল্যান্টকে, দ্যাট ইজ কল্ড ইন্টারক্যালারি মেরিস্টেম। ঠিক আছে, ল্যাটারাল মেরিস্টেম, সরি। আচ্ছা, তো এপিক্যাল মেরিস্টেম রুটেও থাকে, শুটেও থাকবে, রুটের টিপেও থাকবে, শুটের টিপেও থাকবে। তো নর্মালি কি হয়, রুটের সামনের দিকে, রুট একটা টেন্ডার টিস্যু, এবং রুট কি হয় না, রুট মাটি ভেদ করে নিচের দিকে যায়। তাই জন্য রুটের সামনের দিকে একটা এরকম একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে, যেটা কি দিয়ে তৈরি হয়, যেটা কাইটিন দিয়ে তৈরি হয় বা সেলুলোজ জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, দ্যাট ইজ কল্ড রুট ক্যাপ, আর ক্যালিপট্রাও বলা হয় এটাকে। ঠিক আছে, এটা কি করে, রুটকে প্রোটেকশনের কাজ করে, এটা একটা মেরিস্টেম্যাটিক টিস্যুর পার্ট। আচ্ছা, এখানে আর সেরকম কিছু নেই, ইন্টারক্যালারি মেরিস্টেমের কথা বললাম। আচ্ছা, এবার আমি পার্মানেন্ট টিস্যুতে আসছি। পার্মানেন্ট টিস্যুকে মেনলি দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যু মানে যে টিস্যুগুলো একই রকম সেল দিয়ে তৈরি হয়, সেইগুলোকে বলা হয় হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। আর যেগুলো মাল্টিপল কাইন্ডস অফ সেল দিয়ে তৈরি হয়, দোজ আর কল্ড কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল মানে দ্য সেলস আর সেম, like a parenchyma tissue. In the parenchyma tissue, all the cells are parenchymatous cells. Like in the sclerenchyma tissue, all the cells are stone cell or scleroid cell. এরকম মানে একই ধরনের সেল নিয়ে তৈরি যে টিস্যুগুলো, দোজ আর কল সিম্পল পার্মানেন্ট টিস্যুস। লাইক প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা, এই তিনজনের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন আছে। প্যারেনকাইমা ইজ মোর অফ লিভিং সেলস, এদের মধ্যে গ্যাপিংটাও বেশি হয়, ইন্টারসেলুলার স্পেস বেশি থাকে। এটা প্লান্টের নর্মালি ফ্লেশি পার্টস যেগুলো, তারপরে যেসব সেকশনগুলো প্লান্টের ফটোসিনথেসিসে হেল্প করে, ওয়াটার রিটেনশনে হেল্প করে, লিভিং পার্টস যেগুলো, সেই সব জায়গায় দেখা যায় হচ্ছে প্যারেনকাইমা। কোলেনকাইমা আরেকটু ক্লোজলি প্যাক থাকে, এবং এদের মাঝে কোলাজেন বলে একটা ফাইবার স্টোরেজ দেখা যায়, যার জন্য এদের বর্ডারগুলো একটু ডিপেন হয়। ঠিক আছে, এটা মেনলি আমাদের ভাস্কুলার বান্ডিলে ফর্মেশনে একটা হেল্প করে। আর এটা হচ্ছে একদম একদম ক্লোজলি প্যাকড কন্ডিশন। এটা দেখা যায় হচ্ছে কার ক্ষেত্রে না, স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। এই সেলগুলোর এন্ড বরাবর দেখে, এদের সেল ওয়াল কিন্তু অন্যান্য সেলগুলোর থেকে মোটা, কারণ এদের সেল ওয়ালে লিগনিন ডিপোজিশন দেখা যায়, এবং মোস্ট অফ দিস সেলস আর ডেড সেলস, দ্যাটস ওয়াই দে আর অলসো কল স্টোন সেলস অর স্ক্লেরাইড সেলস। এইগুলো প্লান্টের উডি সেকশন যেটা আছে, উডি সেকশনটাকে ফর্ম করতে হেল্প করে হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা কি লিভিং পোর্শন তৈরি করছে, লাইক মেসোফিল সেলস,
তৈরি করতে, তারপরে হচ্ছে প্লান্টের যে ফ্লেশি পার্টসগুলো আছে এগুলো তৈরি করতে। কোলেনকাইমা কি ওই বান্ডেল সিড তৈরি করতে হেল্প করছে, আর স্ক্লেরেনকাইমা উড ফর্মেশনে হেল্প করছে। ঠিক আছে। আচ্ছা, তিনটেরই স্ট্রাকচার মোর অর লেস বললাম। এই যে ইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোলেনকাইমার ক্ষেত্রে কোলাজেন ফাইবার ডিপোজিশন দেখা যাচ্ছে মানে মার্জিন ওয়াইজ। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে স্ক্লেরেনকাইমা স্টোন সেলগুলো মাল্টিপল টাইপের স্টোন সেল হয়। একটা হচ্ছে দেখ এরকম দেখতে হয়, যেটা হচ্ছে হাড়ের মতো অনেকটা দেখতে হয়, বোনের মতো, দ্যাট ইজ কল অস্টিওস্ক্লেরাইড সেলস। আবার অনেক প্লান্টের ক্ষেত্রে কী রকম হয়, এরকম স্টার শেপের দেখতে হয়, দ্যাট ইজ কল অ্যাস্টেরোস্ক্লেরয়েড। অ্যাস্টেরোস্ক্লেরয়েড কার ক্ষেত্রে দেখা যায়? টি লিভসের ক্ষেত্রে, চা পাতার ক্ষেত্রে অ্যাস্টেরোস্ক্লেরয়েডস পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এইবার যে তিনটে টাইপস অফ টিস্যু বললাম সিম্পলের মধ্যে, এরপরে আসছি এই টিস্যুগুলো কনজেস্টেড হয়ে কিছু স্ট্রাকচার তৈরি করেছে এক হয়ে, কালেকটিভলি যেটা তৈরি করেছে সেটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে দেখা যায় কি, মাল্টিপল কাইন্ডস অফ সেল একসাথে একটা টিস্যু তৈরি করছে, লাইক আবার ভাস্কুলার বান্ডেল, জাইলেম, ফ্লোয়েম, এইগুলো। জাইলেমের মধ্যে কি কি দেখা যায়? আমি যদি জাইলেমের স্ট্রাকচারটা দেখি, জাইলেমের মধ্যে সবার প্রথমে দেখবো ভেসেল আছে। দিস ইজ কল্ড আ ভেসেল। ঠিক আছে। এই একটা ভেসেল, এই একটা ভেসেল, এই একটা ভেসেল, এগুলো হচ্ছে ভেসেল। ঠিক আছে। এই ভেসেলগুলো ছাড়া আর কি থাকে? আচ্ছা, ভেসেল স্ট্রাকচারটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের স্ট্রাকচার। এদের ক্ষেত্রে আবার একটু কিছু ডিফারেন্স আছে। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু কিছুটা ডিফারেন্ট হয় অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মদের ক্ষেত্রে। অ্যাঞ্জিওস্পার্মদের জাইলেমের পার্টটার নাম যেমন ভেসেল, সেরকমই জিমনোস্পার্মের যদি আমি জাইলেমের পার্টটা দেখি, সেটা এরকম কোকুন শেপের হয়। ঠিক আছে। কম্পার্টমেন্ট হয় এবং কম্পার্টমেন্টগুলো এরকমভাবে কানেক্টেড থাকে। দিস স্ট্রাকচারস আর কল ট্র্যাকিড। যেটা তোদের ছোটোর বইয়ে ছিল যে ট্র্যাকিড অর ভেসেল, একই সাথে ছিল, বাট ট্র্যাকিডটা হচ্ছে জিমনোস্পার্মের স্ট্রাকচার আর ভেসেল হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের স্ট্রাকচার। তো জাইলেম কী কী দিয়ে তৈরি হয়? সবার প্রথমে তৈরি হয় হচ্ছে ভেসেল দিয়ে। ভেসেলের একটা অল্টারনেটিভ হচ্ছে কার ক্ষেত্রে থাকে? জিমনোস্পার্মদের ক্ষেত্রে থাকে, দ্যাট ইজ কল্ড ট্র্যাকিড। জাইলেম ফাইবার থাকে। জাইলেম ফাইবার কি করে? এই ভেসেলগুলোকে বা ট্র্যাকিডগুলোকে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার হিসেবে বেঁধে রাখতে হেল্প করে। আর জাইলেম প্যারেনকাইমা কি করে? এদের মধ্যে লিভিং টিস্যু ওই নিউট্রিশন প্রোভাইড করতে হেল্প করে। ঠিক আছে। এই যে এইখানে দেখলে আমি দেখতে পাবো সব কিছু দেখা যাচ্ছে। এই যে এখানে জাইলেম আছে, এই জাইলেমের সাইড দিয়ে অনেক সময় কি দেখা যায়? জাইলেম প্যারেনকাইমা টিস্যু দেখা যায় এবং এর টপ দিয়ে দেখা যায় হচ্ছে জাইলেম ফাইবার টিস্যু। ঠিক আছে। তো এই হলো জাইলেমের স্ট্রাকচার। এবার যদি আমি ফ্লোয়েমের স্ট্রাকচার দেখি, এই যে দেখ, এটা হচ্ছে নর্মাল ভেসেল, আর ট্র্যাকিডের স্ট্রাকচার দেয়নি এখানে, নর্মাল সিম্পল ভেসেলের স্ট্রাকচারই দিচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওপর থেকে দেখলে ভিউটা অনেকটা এরকম দেখতে লাগে। এই হচ্ছে ধর, এগুলো হচ্ছে বড় বড় সেলগুলো হচ্ছে ভেসেল, আর ওদের মধ্যে দেখা যাচ্ছে এই যে যেগুলো, এগুলো হচ্ছে ফাইবার। ঠিক আছে। আর এরই আশেপাশ দিয়ে থাকে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা সেলস। বড় বড় যেগুলো ওপেনিং, দোজ আর কল্ড জাইলেমস, ভেসেলস। আর ওদের সাইড দিয়ে যে ফাইবারগুলো থাকে, এই যে দেখ পুরো স্ট্রাকচারটাকে কম্প্যাক্ট করে রেখেছে দড়ির মতো, চারিদিক থেকে বাইন্ডিং করে রেখেছে, দিস আর জাইলেম ফাইবার। এদের মধ্যেই আছে জাইলেম প্যারেনকাইমা। আচ্ছা, জাইলেমের দুরকম সাইজ দেখা যাচ্ছে। কোনো কোনো জাইলেমের ভেসেলগুলো বড়, কোনোগুলো ছোট। যেগুলোর বড় ভেসেল দেখা যায় দোজ আর কল মেটাজাইলেম, যেগুলো ছোট ভেসেল দেখা যায় দোজ আর কল প্রোটোজাইলেম। ঠিক আছে। প্রোটোজাইলেমের ক্ষেত্রে কী হয়? ভেসেলের সাইজ ছোট হয়, কারণ এগুলো ফার্স্ট ফর্ম ভেসেল। আর পরের দিকেরগুলোই কী হয়? জাইলেমের ভেসেল সাইজ বড় হয়, সেগুলোকে বলা হয় মেটাজাইলেম। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা স্ট্রাকচার দেখবো জাইলেম আর ফ্লোয়েমের। সবার প্রথমে এটা হচ্ছে ডাইকট রুটের স্ট্রাকচার। ঠিক আছে। আচ্ছা, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এই যে ডিফারেন্সিয়েশনটা দেখলাম, এই যে প্রোটোজাইলেম মেটাজাইলেমের ডিফারেন্সিয়েশনটা দেখলাম, নর্মালি কি হয়? একটা স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। ঠিক আছে। ক্যাম্বিয়াম হচ্ছে কি না, যখন আমরা এইটা আরেকটু পড়বো তাহলে জানতে পারবো যে এরকম একটা টিস্যু লাইন থাকে। ঠিক আছে। যেটা হচ্ছে পুরো মেরিস্টেম্যাটিক টিস্যু লাইন, যেখান থেকে জাইলেম বা ফ্লোয়েম তৈরি হতে পারে। একটা সেট অফ প্ল্যান্টসের ক্ষেত্রে থাকে, দ্যাট ইজ কল ক্যাম্বিয়াম। সেটা থেকে কি হতে পারে? নতুন সেল ফর্মেশনের ক্যাপাবিলিটি আছে ওইটা। এটা মেনলি কি করে না, নতুন জাইলেম বা নতুন ফ্লোয়েম ফর্ম করতে হেল্প করে। ঠিক আছে। তো এই ধর, এই ক্যাম্বিয়াম আছে, এইখানে একটা জাইলেম তৈরি হয়েছে, তারপরে আরেকটা জাইলেম তৈরি হয়েছে, তারপরে আরেকটা জাইলেম তৈরি হয়েছে। ঠিক আছে। তাহলে সব থেকে বড় জাইলেম কোনটা? একদম ওইটা ভেতরেরটা, এটার নাম হচ্ছে মেটাজাইলেম। আর এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে প্রোটোজাইলেম।
তো জাইলেমের রিপ্রেজেন্টেশনটা এরকমও হতে পারে যে সব থেকে ছোট জাইলেম বা প্রোটোজাইলেমগুলো বাইরের দিকে এবং মেটাজাইলেমটা ভেতরের দিকে, এরকম কন্ডিশন যদি দেখা যায়, এরকম কন্ডিশনকে বলা হয় হচ্ছে এক্সার্ক কন্ডিশন। প্রোটো যদি বাইরের দিকে থাকে ক্যাম্বিয়ামের কাছে এবং মেটা যদি ভেতরে থাকে, দিস কন্ডিশন ইজ কল্ড এক্সার্ক কন্ডিশন। আর আরেকটা উল্টো হয়, সবার ভেতরে মেটা, তারপর এগুলো আস্তে আস্তে ছোট, এরকম যদি কন্ডিশন দেখা যায়, দিস কন্ডিশন ইজ কল্ড এন্ডার্ক কন্ডিশন। তাহলে জাইলেমের এক্সাক্ট কন্ডিশন বলতে বোঝায় মেটাজাইলেম ভেতরে প্রোটোজাইলেম বাইরে, আর জাইলেমের এন্ডার্ক কন্ডিশন বলতে বোঝায় প্রোটোজাইলেম ভেতরে মেটাজাইলেম বাইরে। এই দুরকম রিপ্রেজেন্টেশন দেখা যায়। আচ্ছা, এবার আমরা একটু ফ্লোয়েমের স্ট্রাকচারটা দেখে নিই। ফ্লোয়েম কী কী দিয়ে তৈরি হয়? ফ্লোয়েম তৈরি হয় ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার বা যেটাকে বাস্ট ফাইবারও বলা হয়, কম্প্যানিয়ন সেল, সিভ টিউব, এই স্ট্রাকচারগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে যদি আমি সিভ টিউবের স্ট্রাকচারটা দেখি, এই হচ্ছে সিভ টিউব। ঠিক আছে, এই একটা সিভ টিউব, এই একটা সিভ টিউব, এই একটা সিভ টিউব। আর সিভ টিউবের মধ্যে যে কানেকশনটা থাকে, দিস কানেকশন ইজ কল্ড সিভ প্লেট। সিভ প্লেট কি করে, একটা সিভ টিউবকে আরেকটা সিভ টিউবের সাথে কানেক্ট করেছে। ঠিক আছে, আচ্ছা, এই সিভ টিউবগুলোর পাশে এক ধরনের সেল থাকে যারা সিভ টিউবকে নিউট্রিশন দিতে হেল্প করে। দিস সেলস আর কল কম্প্যানিয়ন সেল, এই রেড দিয়ে দেখানো হয়েছে। এগুলো সবই বলছি আমি, এটা অ্যাঞ্জিওস্পার্মের স্ট্রাকচার। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সিভ টিউব থাকে, তার কি থাকে, কম্প্যানিয়ন সেল থাকে। এটাই যদি জিমনোস্পার্ম হতো তাহলে তাদের সিভ টিউবকে সিভ টিউব না, তাদের সিভ টিউবকে বলা হয় সিভ সেল। হলো, এখানে দেখ সিভ টিউব লেখা আছে জিমনোস্পার্মে। যা স্ট্রাকচার দেখবি এখানে লেখা সব অ্যাঞ্জিওস্পার্মে। আর জিমনোস্পার্মে সিভ টিউবকে বলা হয় সিভ সেল, আর কম্প্যানিয়ন সেলকে বলা হয় হচ্ছে অ্যালবুমিনাস সেল। অ্যালবুমিনাস সেল, ঠিক আছে, মনে রাখার দরকার নেই। মোট কথা, সিভ টিউবটা, ফ্লোয়েমটা কি দিয়ে তৈরি হচ্ছে, সিভ টিউব দিয়ে তৈরি হচ্ছে, কম্প্যানিয়ন সেল দিয়ে তৈরি হচ্ছে, আর এদেরই মাঝে থাকে হচ্ছে ফ্লোয়েম ফাইবার, যেটা স্ট্রাকচারটাকে বন্ড করতে হেল্প করেছে। এই স্ট্রাকচারগুলো নিয়ে তৈরি হয়েছে ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েমের যদি আমি মেন অ্যাকশনের কথা বলি, জাইলেম কিসের কাজ করে? জাইলেম হচ্ছে ওয়াটার আর মিনারেল ট্রান্সপোর্টে হেল্প করে, যেটা সাইড ট্রান্সপোর্ট, মেনলি অ্যাসেন্ট অফ স্যাপ, মানে প্লান্ট যে ওয়াটারটা প্লাস মিনারেলটা এনভায়রনমেন্ট থেকে রুট দিয়ে কালেক্ট করছে, সেটাকে রুট থেকে ওপরে তুলে নিয়ে যাওয়ার কাজটা করে হচ্ছে এই ভাস্কুলার বান্ডেল জাইলেম। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড, যেটা প্লান্ট তৈরি করছে, কোথায় তৈরি করছে না, ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস করে তৈরি করছে, দ্যাট ইজ C6H12O6 গ্লুকোজ। সেই গ্লুকোজটাকে কি করছে, সেই সিভ টিউবের স্ট্রাকচার দেখালাম, তারপরে এর পাশে কম্প্যানিয়ন সেল থাকে। আর এই দেখ, এই ছবিটা যদি দেখিস, এই দিক থেকে দেখ, এরমভাবে থাকে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, যেটা সাপোর্টের কাজ করে। আর এদের মাঝে এইখান দিয়ে থাকে হচ্ছে কি, এইখান দিয়ে থাকে হচ্ছে ফ্লোয়েম ফাইবার, যেটা পুরো স্ট্রাকচারটাকে বাইন্ড করে রাখতে হেল্প করে। তো প্রথমে আমরা দেখলাম জাইলেমের স্ট্রাকচার, দ্বিতীয়তে আমরা দেখলাম ফ্লোয়েমের স্ট্রাকচার। এই জাইলেম আর ফ্লোয়েম একসাথে কি করছে না, ভাস্কুলার বান্ডেল হিসেবে কাজ করছে। জাইলেমের মেন কাজ কি বললাম, ওয়াটার আর মিনারেল ট্রান্সপোর্ট করা, কোথায় নিয়ে যাওয়া, লিভসে নিয়ে যাওয়া। আর লিভসের মধ্যে ফটোসিনথেসিসের ফলে যে ফুডটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ গ্লুকোজ, সেটাকে ছড়িয়ে দেওয়ার কাজটা করে হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, এইবার আমরা স্ট্রাকচার পড়ার পরে এদের কি দেখব না, এগুলো দিয়ে যে ফর্ম হয়েছে রুটের স্ট্রাকচার, রুটের ট্রান্সভার্স সেকশন, শুটের ট্রান্সভার্স সেকশন, সেগুলো দেখব। আচ্ছা, এখানে ডিফারেন্সিয়েশন করা আছে, একটা গ্লান্স করা আছে, একটু দেখে নিবি। আচ্ছা, এপিডার্মাল টিস্যুর যে স্ট্রাকচার হয়, এপিডার্মাল টিস্যু যে স্ট্রাকচারগুলো তৈরি করে, দুটো একটার কথা বলি। যেমন কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় ট্রাইকোম। ট্রাইকোম কি, কিছু কিছু গাছের দেখবি গায়ে সেই লোমের মতো থাকে, ওগুলো দিয়ে কি করে, ওই প্ল্যান্টগুলো ইরিটেন্ট রিলিজ করে। ইরিটেন্ট কেন রিলিজ করে? যাতে অন্য কোনো হার্বিভোরাস অ্যানিমাল এসে তাদের খেয়ে নিতে না পারে, তাই জন্য এগুলো দিয়ে এরা ট্রাইকোম রিলিজ করে। জল বিছুটি গাছ, ঠিক আছে, হ্যাঁ। ট্রাইকোম ইরিটেন্ট মানে যেটা চোখে গেলে তো জ্বলতে পারে বা গায়ে লাগলে চুলকোতে পারে, এরকম জিনিসকে বলা হয় ইরিটেন্ট। তো এই ইরিটেন্টের কাজ কি? ইরিটেন্ট সেই প্ল্যান্টটাকে একটা প্রোটেকশনের কাজ করছে। এটা একটা এপিডার্মাল টিস্যুর মধ্যে পড়ে। এপিডার্মাল টিস্যুর মধ্যে আর কি পড়ে? এপিডার্মাল টিস্যুর মধ্যে আর পড়ে হচ্ছে আমাদের স্টোমাটাল ওপেনিং। স্টোমাটাল ওপেনিং মেনলি দু রকম হয়, একটা হচ্ছে ডাইকটের স্টোমাটাল ওপেনিং, আর একটা হচ্ছে মনোকটের স্টোমাটাল ওপেনিং। ডাইকটের স্টোমাটাল ওপেনিং কীরকম হয় দেখতে? কিডনি শেপের হয় আর বা বিন শেপের হয়। আর মনোকটের স্টোমাটাল ওপেনিং দেখতে হয় কীরকম? ডাম্বেলের মতো।
স্টোমাটাল ওপেনিংয়ের যেটা সবথেকে মজার বিষয় সেটা হচ্ছে ওদের ইনার লাইনিংটা তৈরি হয় হচ্ছে থিক টিস্যু দিয়ে, আর আউটার লাইনিংটা তৈরি হয় থিন টিস্যু দিয়ে। যেহেতু ইনার লাইনিংটা থিক আর আউটার লাইনিংটা থিন হয়, তো কী হয়, স্টোমাটা মানে স্টোমাটার মধ্যে থাকা যে গার্ড সেলগুলো আছে ওইখানে যখন ওয়াটার ফর্মেশন হয়, মানে ওয়াটার আশেপাশের সেলগুলো বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় এবং ওই সেলের মধ্যে এসে ঢোকে। তো এইটা যদি স্টোমাটাল ওপেনিং হয়, স্টোমাটাল ওপেনিংয়ের যে সাইডটা থিক ওই সাইডটা মানে কী বলবো, ওটার ভলিউমেট্রিক ইনক্রিজ হয় না, কারণ ওটা থিক। কিন্তু পেছনের সাইডটা থিন হওয়ায় সেটা সহজেই ওয়াটার ঢোকার ফলে তার কী হয়ে যায় না, ভলিউমটা বেড়ে যায়। তো এরকম হলে নর্মাল অবস্থায় যদি দুটো এরকম লাগানো থাকতো, যেই ওয়াটার ঢুকবে একটা দিক বেশি ফুলে যাবে, একটা দিক কম ফুলবে বলে একটা ওপেনিং তৈরি হবে এবং স্টোমাটাল ওপেনিং খুলে যাবে এবং এখান দিয়ে ওয়াটার রিলিজ করবে। ঠিক সেরকমই একই মেকানিজমে কাজ করে হচ্ছে কার ক্ষেত্রে, মনোকটের ক্ষেত্রে ডাম্বেল শেপের স্টোমাটা। ঠিক আছে, ওদের দুটো সাইডে এরকম থিক টিস্যু থাকে আর মাঝে আর ওপরের দুটোই কী থাকে, ওপরের দুটোই থিন টিস্যু থাকে। তো ওই ডাম্বেলের মতন ওপেনিংটাও খুলে যায় মনোকটের ক্ষেত্রে এবং এখান থেকে কী করে না, ওরা ওয়াটার রিলিজ করে দেয়। তো এইটাও গেল হচ্ছে কি এপিডার্মাল টিস্যুর একটা স্ট্রাকচার। এই দেখ স্টোমাটাল ওপেনিং হওয়ার কন্ডিশন আর ক্লোজ হওয়ার কন্ডিশন। ওপেনিং কখন হচ্ছে, যখন আশেপাশের সেল থেকে ওয়াটারটা এসে ঢুকছে এবং কী করছে, এর ভলিউমেট্রিক ইনক্রিজ করছে একটা সাইডে, আরেকটা সাইড নর্মাল থাকছে। আবার যখন ওয়াটারটা রিলিজ করে যাচ্ছে তখন আবার কী করছে, এই সেল দুটো কী হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে বলে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো স্টোমাটাল ওপেনিংয়ের স্ট্রাকচার। আচ্ছা, ভাস্কুলার টিস্যু সিস্টেম দুরকম হয়, মানে জাইলেম আর ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট দুরকম হতে পারে, একটা হচ্ছে ওপেন টাইপ, একটা হচ্ছে ক্লোজ টাইপ। যদি দুজনের মাঝে কি দেখা যায়, মানে ধর জাইলেম আর ফ্লোয়েমের মাঝে যদি কি দেখা যায়, ক্যাম্বিয়াম রিং দেখা যায় বা ক্যাম্বিয়াম দেখা যায়। ক্যাম্বিয়াম একটা মেরিস্টেমাটিক টিস্যুর লেয়ার বললাম, যেটা থেকে পরবর্তীতে জাইলেম বা ফ্লোয়েম ফর্ম হতে পারে, দ্যাট ইজ কল ক্যাম্বিয়াম। যদি দুজনের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায় সেটা কি, সেটাকে আমি ওপেন টাইপ অফ গ্রোথ বলবো। আর যদি সেটা ক্লোজ থাকে, মানে যেখানে যদি জাইলেমের আর ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম না থাকে, সেটাকে আমি বলবো ক্লোজ টাইপ অফ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম অনেক রকমভাবে রিপ্রেজেন্টেড হতে পারে, ওপরে ফ্লোয়েম নিচে জাইলেম বা উপরে জাইলেম নিচে ফ্লোয়েম, মাল্টিপল টাইপ অফ রিপ্রেজেন্টেশন হয়। আর সেই রিপ্রেজেন্টেশনগুলোর এক একটা নাম আছে। আর মোস্ট অফ দেমকে ভাগ করা হয় কিসের রিপ্রেজেন্সে, সেটা হচ্ছে আমাদের ক্যাম্বিয়ামের প্রেজেন্সে। ক্যাম্বিয়াম হচ্ছে একটা মেরিস্টেমাটিক টিস্যুর লেয়ার, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখ ওপরের দিকে আছে ফ্লোয়েম, নিচের দিকে আছে জাইলেম। যদি তাদের মাঝে ক্যাম্বিয়াম রিং থাকে তাহলে সেটাকে আমি বলবো, বা ক্যাম্বিয়ামের ব্যান্ড থাকে সেটাকে আমি বলবো কি একটা ওপেন টাইপ অফ ভাস্কুলার বান্ডেল। আর যদি তাদের মাঝে কোনো ক্যাম্বিয়াম না থাকে তাহলে সেটাকে আমি বলবো একটা ক্লোজড টাইপ অফ ভাস্কুলার বান্ডেল। ডিফারেন্স কি, এই ভাস্কুলার বান্ডেলটার পরবর্তীতে এইদিকে জাইলেম আর এইদিকে ফ্লোয়েম ফর্ম করতে পারবে, কিন্তু এই ভাস্কুলার বান্ডেলটা কখনোই এইদিকে জাইলেম বা এইদিকে ফ্লোয়েম ফর্ম করতে পারবে না। দিস ইজ দ্য ডিফারেন্স, দ্যাটস ওয়াই দিস টাইপ ইজ কল্ড ওপেন টাইপ আর দিস টাইপ ইজ কল্ড ক্লোজ টাইপ। ওপেন টাইপ মিন্স ওপেন টু গ্রোথ আর ক্লোজ টাইপ মিন্স ইট ক্যান নট গ্রো। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আচ্ছা, তো মেনলি যে টাইপগুলো দেখা যায়, একটা হচ্ছে রেডিয়াল টাইপ বা অল্টারনেট টাইপ বলে, একটা ফ্লোয়েম একটা জাইলেম, একটা ফ্লোয়েম একটা জাইলেম, এরমভাবে দেখা যায়। আর একটা হচ্ছে কনজয়েন্ট টাইপ, মানে ওপরে ফ্লোয়েম নিচে জাইলেম, এরকম একটা টাইপ। তো রেডিয়াল টাইপের ক্ষেত্রে ওপেন আর ক্লোজের অতটা ব্যাপার নেই, তাও কিছু কিছু জায়গায় এখানে ক্যাম্বিয়াম রিং থাকে। আর কনজয়েন্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, মানে যেখানে ওপরে ফ্লোয়েম নিচে জাইলেম, তাদের মাঝে এরকমভাবে ক্যাম্বিয়ামের স্ট্রিপ দেখা যেতে পারে আর দেখা নাও যেতে পারে। যদি দেখা যায় সেটাকে আমি বলবো ওপেন টাইপ, আর যদি দেখা না যায় সেটাকে আমি বলবো ক্লোজ টাইপ। তাহলে দুরকম রিপ্রেজেন্টেশনের কথা বললাম, একটা হচ্ছে অল্টারনেট বা রেডিয়াল, মানে রেডিয়াস বরাবর সাজানো, একটা জাইলেম একটা ফ্লোয়েম এরমভাবে, আর একটা হচ্ছে কনজয়েন্ট, ওপরে ফ্লোয়েম নিচে জাইলেম। আচ্ছা, এবার আমি একটু রুটের অ্যানাটমিটা দেখব। রুটের অ্যানাটমিটা যদি দেখি তাহলে কীরকম হয়, ডাইকট রুটের স্ট্রাকচারটা সবার প্রথমে দেখ, সবার বাইরে থাকে হচ্ছে রুট হেয়ারের সেল, তারপরে হচ্ছে এপিডার্মিস সেল, এরপরে পুরোটাই থাকে হচ্ছে প্যারেনকাইমেটাস কর্টেক্স লেয়ার। এই পুরো সেল লেয়ারটা হচ্ছে প্যারেনকাইমাল লেয়ার। শুধু ওপরের এই বেসটা, একদম জাস্ট বেসটা কিছু কিছু ক্ষেত্রে কোলেনকাইমা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এই জাস্ট এই লেয়ারটা, ঠিক আছে, পুরো এই লেয়ারটা হচ্ছে কর্টেক্স লেয়ার। একদম বেসটাকে বলা হয় এপিডার্মিস, আর তার নিচটাকে এইটাকে বলা হয় হাইপোডার্মিস। আর এইগুলো সব হচ্ছে প্যারেনকাইমা সেল। ঠিক আছে, এগুলো সব প্যারেনকাইমা সেল। দেখ এদের মধ্যে ইন্টারস্পেস কত বেশি। এবার এটাই যখন নিচের দিকে নেমেছে, এই প্যারেনকাইমা সেলগুলো দেখ, এইগুলোও কিন্তু সব প্যারেনকাইমা সেল, কিন্তু এইগুলো দেখ অনেক ক্লোজলি প্যাকড কন্ডিশনে আছে। ঠিক আছে, ক্লোজলি প্যাকড কন্ডিশনে আছে, ক্যাপসুলের মতন চাপের জন্য এরকম হয়ে গেছে। আচ্ছা, এর ভেতরের দিকে যে সেলের লেয়ারটা দেখা যাচ্ছে, দ্যাট মিনস এইটা যেটা গোলটা তৈরি করেছে, এই সেলের লেয়ারটা কিন্তু স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি।
স্ক্লেরেনকাইমা। আর এর ভেতরে দেখ, যেহেতু এটা রুটের ক্ষেত্রে সবসময় অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট যেটা, এখানে জাইলেম এখানে ফ্লোয়েম, এখানে জাইলেম এখানে ফ্লোয়েম, এইভাবে দেখা যায়, মানে জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম। আচ্ছা, এখানে জাইলেম ফ্লোয়েমের মধ্যে যে ডিফারেন্সটা দেখা গেছে, এখানে কি দেখা গেছে, জাইলেম একটা ব্যান্ড ফর্মেশনের মাধ্যমে আছে। দেখ ভেতরের দিকের জাইলেমগুলো বড় হয়েছে, বাইরের দিকে জাইলেমগুলো ছোট, এগুলো ছোট জাইলেম, এগুলো বড় জাইলেম। তাহলে ভেতরের দিকে বড় জাইলেম, বাইরের দিকে ছোট জাইলেম, মানে ওপরের দিকে প্রোটো, বাইরের দিকে মেটা, সরি উল্টো বললাম, ওই বাইরের দিকে প্রোটো ভেতরের দিকে মেটা যদি হয় তাহলে সেটাকে বলা হয় এক্সার্ক অ্যারেঞ্জমেন্ট। তাহলে এখানে রুটের এক্সার্ক অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে, প্লাস রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে, মানে রেডিয়াস বরাবর একটা একটা করে দেখা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কার অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে একটা ডাইকট রুটের ট্রান্সভার্স সেকশনের অ্যারেঞ্জমেন্ট। সবার বাইরে রুট হেয়ার, তারপরে এপিডার্মিস, তারপরে কোলেনকাইমা দিয়ে তৈরি হাইপোডার্মিস, তারপরে প্যারেনকাইমা দিয়ে তৈরি প্যারেনকাইমাটাস কর্টেক্স। প্যারেনকাইমাটাস কর্টেক্সের মধ্যে যে সাইকেলটা তৈরি হচ্ছে সেটাকে বলছে পেরিসাইকেল। পেরিসাইকেলের বাইরের সেল লেয়ারটা ক্যাপসুলেটেড প্যারেনকাইমা দিয়ে তৈরি। ক্যাপসুলেটেড প্যারেনকাইমার পরের লেয়ারটা যেটা রেডিশ একটা পেল পিঙ্ক কালারের সেল দিয়ে তৈরি, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। তার ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে অল্টারনেটিভলি জাইলেম আর ফ্লোয়েম, যেখানে স্কাই কালার দিয়ে দেখানো হয়েছে ফ্লোয়েমের স্ট্রাকচার, যেটা পুরোটাতে স্ক্যাটার্ড হয়ে আছে, আর রেড কালার দিয়ে দেখানো হয়েছে জাইলেমের স্ট্রাকচার, যেটা নিজের এক্সাক্ট কন্ডিশনটাকে ধরে রেখেছে। এটা হচ্ছে ডাইকট রুটের স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এই যে পেরিসাইকেল বা এন্ডোডার্মিস, এই পুরো এন্ডোডার্মিসের উপরে যে লেয়ার আছে, এই নিচের লেয়ারটাকে বলা হয় স্টিলি, দিস ইজ স্টিলি। আর বা এই রিজিয়ানটাকে বলা হয় ইন্টারস্টেলার রিজিয়ান, আর এর উপরের রিজিয়ানটাকে বলা হয় এক্সট্রাস্টেলার রিজিয়ান। ওপরের রিজিয়ানটা হচ্ছে এক্সট্রাস্টেলার রিজিয়ান, নিচের রিজিয়ানটা হচ্ছে ইন্টারস্টেলার রিজিয়ান। কাজ কি? স্টিলি হচ্ছে যেখানে প্যারেনকাইমাটাস কর্টেক্স শেষ হচ্ছে, মানে এই লুজলি প্যাকড সেল যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে যে এই পুরো একটা সাইক্লিক প্রসেসে যে সেলগুলো সাজানো, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্টিলি। আচ্ছা, স্টিলি ঠিক শেষ হয়ে যাওয়ার পরে দেখ সেলগুলো আবার কি হয়েছে, আবার এদের চাপ কমেছে এবং সেলগুলোর মধ্যে গ্যাপ আবার বেড়ে গেছে, দেখতে পাচ্ছিস? নিচের সেলগুলোকে যদি দেখি, এদের মধ্যে আবার গ্যাপিং বড় হয়ে গেছে। এই জায়গাটার সেলগুলোকে বলা হয় হচ্ছে পিথ, এইখানকার সেলগুলোকে পিথ বলা হয়, দিস ইজ পিথ, ঠিক আছে? তাহলে এই হলো অ্যানাটমি অফ ডাইকট রুটের স্ট্রাকচার। এবার আমরা যদি মনোকট রুটের স্ট্রাকচারটা দেখি, মনোকট রুটের স্ট্রাকচারটা অনেকটা এইরকম। এদের ক্ষেত্রেও দেখ সবার বাইরের যে লেয়ার সেটা হচ্ছে রুট হেয়ারের পরে এপিডার্মাল টিস্যুর লেয়ার, তারপরে আবার ওরকম তোর কিছুটা কোলেনকাইমা কিছুটা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি একটা হাইপোডার্মিসের লেয়ার থাকে, দিস ইজ হাইপোডার্মিস, ঠিক আছে? তারপরে ওই প্যারেনকাইমাটাস কর্টেক্স, তারপরে হচ্ছে ভেতরের দিকে আবার দেখ এন্ডোডার্মিস তৈরি হয়েছে। এন্ডোডার্মিসে এদের ক্ষেত্রেও কিন্তু ওই প্যারেনকাইমা লেয়ার দিয়ে তৈরি। আচ্ছা, এদের ক্ষেত্রে একটা ডিফারেন্স আগের জনার থেকে দেখতে পাবি, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু স্ক্লেরেনকাইমার লেয়ারটা নেই। দেখ এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম স্ক্লেরেনকাইমার ব্যান্ডিং দেখা যায়নি, ডাইরেক্ট প্যারেনকাইমাটাস কর্টেক্সের পরে প্যারেনকাইমা সেলগুলো ক্লোজলি প্যাকড হয়ে গেছে। তারপরে এইখানে ভেতরের দিকে যে তোর প্যারেনকাইমাগুলোর মধ্যে যে ইয়েটা তৈরি হচ্ছে, মানে প্যারেনকাইমাগুলো যখন ক্যাপসুল শেপ নিয়ে নিচ্ছে, এই যে এই জায়গাটা, এর মধ্যে কিন্তু কোনো রকম স্ক্লেরেনকাইমার একটা ব্যান্ডিং দেখা যাচ্ছে না। এটা কিন্তু আগের জনার থেকে ডিফারেন্ট। আর এর ক্ষেত্রে ওই একই রকম রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে, মানে জাইলেমটা এক্সাক্ট কন্ডিশনে দেখা যাচ্ছে, ভেতরের দিকে বড় জাইলেমগুলো বা মেটা জাইলেমগুলো, বাইরের দিকে ছোট জাইলেমগুলো বা প্রোটো জাইলেমগুলো, আর পুরোটার মধ্যে ডিসপার্সড কন্ডিশনে আছে হচ্ছে ফ্লোয়েম। এখানেও রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট, এক্সার্ক অ্যারেঞ্জমেন্ট। আগের জনের সাথে এই জনের ডিফারেন্স কি, এখানে জাইলেম ব্যান্ড সবসময় মোর দ্যান 6 হবে। মনোকট আর ডাইকটের রুটের অ্যানাটমি যদি আমি দেখি, মনোকটের রুটে সবসময় জাইলেম ব্যান্ডের নাম্বার, এখানে দেখ কটা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ব্যান্ড আছে। সবসময় জাইলেম ব্যান্ডের নাম্বার মোর দ্যান 6 হবে। আর ডাইকটের ক্ষেত্রে সবসময় লেস দ্যান 5 or 6 হবে। এটা হচ্ছে এদের মধ্যে বেসিক ডিফারেন্স। অনেক সময় জিজ্ঞাসা করে, ছবি দিয়ে জিজ্ঞাসা করে এবং কারণ জিজ্ঞাসা করে। আচ্ছা, এবার আমি একটু ডাইকট স্টেমের স্ট্রাকচারে যাব। ডাইকট স্টেমের স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে কি দেখা যায়, এদেরও বাইরে ওই এপিডার্মিসের লেয়ার আছে, তারপরে দেখ একদম ক্লোজলি প্যাকড কোলেনকাইমা লেয়ার থাকে। কোলেনকাইমা লেয়ারের পরেই দেখ শুরু হয়েছে প্যারেনকাইমার পরে আছে হচ্ছে এন্ডোডার্মিসের পরে আছে নিচে পেরিসাইকেল,
তারপরে দেখ কি আছে এখানে, এদের ক্ষেত্রে কিন্তু ওই কনজয়েন্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বাইরের দিকে ফ্লোয়েম থাকে, ভেতরের দিকে জাইলেম থাকে। আর এদের ক্ষেত্রে দেখ প্রোটোজাইলেম ভেতরের দিকে, ছোট জাইলেমগুলো ভেতরের দিকে, বড় জাইলেমগুলো বাইরের দিকে, মানে এদের কন্ডিশনটাকে আমি বলবো এন্ডার্ক কন্ডিশন। আর যেখানে সেলের মধ্যে প্যারেনকাইমা সেলের মধ্যে প্রেশারটা কমে গেছে, সেই সেলগুলো লুজলি প্যাকড কন্ডিশনে থাকে, দ্যাট ইজ কল্ড পিথ। ঠিক আছে, স্ট্রাকচারটা যদি আমি এটা হচ্ছে লম্বালম্বি দেখলাম, এটাকে যদি আমি ওপর থেকে টপ ভিউতে দেখি তাহলে কিরম দেখতে লাগবে, এই এপিডার্মাল সেলের লেয়ার আছে, তারপরে হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসের পরের লেয়ার হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিসের পরে হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমার এইখানে আছে ফ্লোয়েম, এই যে মাঝে আছে প্রত্যেকের ক্ষেত্রে কি থাকে, যেহেতু এটা আমরা কি করছি ডাইকট স্টেমের কথা বলছি, ডাইকট স্টেমের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ দেখা যাবে, মানে এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখ এদের এই যে এরম ক্যাম্বিয়াম দেখা যাচ্ছে, ক্যাম্বিয়ামের স্ট্রিপ দেখা যাচ্ছে, দেখতে পেয়েছিস, ক্যাম্বিয়ামের স্ট্রিপ দেখা যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে, আর নিচের দিকে আছে হচ্ছে জাইলেম। এইবার এই স্ট্রাকচারটার ক্ষেত্রেই সেকেন্ডারি গ্রোথ হয়। সেকেন্ডারি গ্রোথ জিনিসটা কি জানিস? সেকেন্ডারি গ্রোথ হচ্ছে এই যে ক্যাম্বিয়াম স্ট্রিপটা আছে না, এই ক্যাম্বিয়াম স্ট্রিপগুলো, এবার এই ক্যাম্বিয়ামগুলো মানে যেটা জাইলেম আর ফ্লোয়েমের মাঝে আছে সেগুলোকে বলা হয় ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। এবার এদের মাঝে যে সাদা জায়গাটা দেখছি সেখান থেকে প্যারেনকাইমা টিস্যু এসে এই জিনিসটাকে গোল করে ফেলে, এবং মাঝে যে ক্যাম্বিয়ামগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। দিয়ে পুরোটা একটা কি তৈরি করে না, ক্যাম্বিয়ামের একটা রিং ফর্মেশন করে। ঠিক আছে, এই দেখ পুরো ক্যাম্বিয়ামের রিং ফর্মেশন হলো, যে ক্যাম্বিয়ামের রিংটা ফর্মেশন হলো সেটা ভেতরের দিকে জাইলেম ফর্ম করতে থাকবে, সেটা ভেতরের দিকে জাইলেম ফর্ম করতে থাকবে, আর সেটা বাইরের দিকে ফ্লোয়েম ফর্ম করতে থাকবে। তো ভেতরের দিকে যদি এরমভাবে জাইলেম ফর্ম হয় আর বাইরের দিকে যদি ফ্লোয়েম ফর্ম হয় তাহলে স্ট্রাকচারটার কী হবে, স্ট্রাকচারটার উইডথ বা গার্থটা বাড়বে আস্তে আস্তে। দিস ইজ দ্য সেকেন্ডারি গ্রোথ ইন কেস অফ ডাইকট স্টেমস। সবার প্রথমে কি হচ্ছে, ক্যাম্বিয়াম যেটা আছে এটা থেকে কি হচ্ছে, মাঝে যে টিস্যুগুলো আছে সেগুলো পুরোটা একটা হয়ে ক্যাম্বিয়ামের রিং তৈরি করছে, সেই ক্যাম্বিয়াম রিং থেকে ভেতরের দিকে জাইলেম এবং বাইরের দিকে ফ্লোয়েমের স্ট্রাকচার তৈরি হচ্ছে। দিস ইজ দ্য সেকেন্ডারি গ্রোথ অ্যান্ড দ্য অ্যানাটমি অর ট্রান্সভার্স সেকশন অফ ডাইকট স্টেম। এবার যদি আমি মনোকটের স্টেমের ক্ষেত্রে দেখি, মনোকটের স্টেমটা কেমন দেখতে, এক সেকেন্ড, মনোকটের স্টেমের স্ট্রাকচার, এই যে মনোকটের স্টেম, মনোকটের স্টেম আর ডাইকট স্টেমের মধ্যে যে ডিফারেন্স, মনোকটের স্টেমের ক্ষেত্রে কি দেখা যায়, মনোকটের স্টেম এরকম ডিসপার্সড কন্ডিশনে থাকে। ঠিক আছে, আগের জনের ক্ষেত্রে যেমন ব্যান্ডিং দেখা গেছিলো, এদের এরকম ব্যান্ডিং ফ্যান্ডিং দেখা যায় না। সবার বাইরে দেখা যায় এপিডার্মিস, তার নিচে সেই হাইপোডার্মিস, আবার নিচে থাকে হচ্ছে কোলেনকাইমা বা স্টেরেনকাইমার লেয়ার, তারপরে আবার শুরু হয়েছে প্যারেনকাইমেটাস কর্টেক্স লেয়ার। প্যারেনকাইমাটাস কর্টেক্স লেয়ারে কিছু কিছু জায়গায় ডিসপার্সড কন্ডিশনে ফ্লোয়েম আর জাইলেমের ব্যান্ডিং দেখা যায়। আগের জনার মতন নয় যে একটা পেরিসাইকেলের মধ্যে অ্যারেঞ্জ, ওরকম কন্ডিশন নয়, কিছু কিছু জায়গায় খাপছাড়া মানে ডিসপার্সড কন্ডিশনে ফ্লোয়েম আর জাইলেমের ব্যান্ডিং দেখা যাবে। আর মনোকট স্টেমের ক্ষেত্রে কখনো কিন্তু সেকেন্ডারি গ্রোথ আমি দেখতে পাবো না। ঠিক আছে, এটা হচ্ছে মনোকট স্টেম আর ডাইকট স্টেমের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এবার যদি আমি একটা ডাইকট লিফের স্ট্রাকচার দেখি, ডাইকট লিফের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয়, এদের ক্ষেত্রে হচ্ছে এই ধর দুরকম প্যারেনকাইমা টিস্যু দেখা যায়। ওপরের দিকে যেগুলো ক্লোজলি প্যাকড প্যারেনকাইমা হয় দোজ আর কল প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু, আর যেগুলো লুজলি প্যাকড হয় দোজ আর কল স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু। আমরা জানি ডাইকট লিফের একটা সেকশন খোলা থাকে, মানে তলার দিকটা ভেন্ট্রাল সারফেসে কী থাকে, স্টোমাটাল ওপেনিং থাকে, তাই জন্য ওইদিকে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, এবং ওপরের সারফেসটা ক্লোজলি প্যাকড কারণ থাকে, কারণ ওটা ক্লোজড সারফেস। এদেরই মাঝে কোথাও থাকে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের একটা অ্যারেঞ্জমেন্ট, যেখানে বাইরের দিকে ফ্লোয়েম এবং ভেতরের দিকে জাইলেম দেখা যায়। ঠিক আছে, এই হলো ডাইকট লিফের স্ট্রাকচার। যেহেতু লিপসের ক্ষেত্রে কখনো সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না, সেটা যে লিপসিও, তাই জন্য এদের ক্ষেত্রে কোনো ক্যাম্বিয়ামের স্ট্রাকচারও নেই। পরবর্তীতে যদি আমি দেখি কার স্ট্রাকচার, মনোকট লিফের স্ট্রাকচার দেখি, মনোকট লিফের স্ট্রাকচারটা কেমন হয়, এই হচ্ছে মনোকট লিফের স্ট্রাকচার। মনোকট লিফের কিন্তু দুটো এন্ডেই স্টোমাটা থাকতে পারে, এই দিকেও স্টোমাটা থাকতে পারে, এই দিকেও স্টোমাটা থাকতে পারে, কারণ আমাদের যে ডাইকট লিফ হয়, ডাইকট লিফ পাতানো থাকে, কিন্তু মনোকট লিফ এরম দাঁড়িয়ে থাকে। আমাদের ডাইকট লিফ এরমভাবে থাকে, কিন্তু মনোকট লিফ এরম দাঁড়িয়ে থাকে, তাই জন্য ওদের দুটো সারফেসেই স্টোমাটাল ওপেনিং থাকে। আর ওদের মধ্যে ওরকম প্যালিসেড আর স্পঞ্জি প্যারেনকাইমা আলাদা আলাদা হয় না, এগুলো নর্মাল মেসোফিল সেলস হয়। আর এদের মাঝে মাঝে এক ধরনের সেল দেখা যায় কলাম সেলের মতো দেখতে, দোজ আর কল বুলিফর্ম সেলস। এই বুলিফর্ম সেলস হচ্ছে এমন একটা ক্যারেক্টার যেটা মনোকট লিফ আর ডাইকট লিফকে আলাদা করে। বাকি ওই জাইলেম আর ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট যেমন ডাইকটে দেখা গেছিলো সেরকমই মনোকটে, কোনো ডিফারেন্স নেই। এই যে এই ব্লু দিয়ে দেখানো হচ্ছে ফ্লোয়েম, আর রেড দিয়ে দেখানো হচ্ছে জাইলেম। স্ট্রাকচার সব সেল। বুলিফর্ম সেল এই যে এখানে দেখানো নেই, এই যে এরমভাবে থাকে, কোথাও এরমভাবে থাকে, কলামের মতো দেখতে। ঠিক আছে, আচ্ছা।
এইবার সেকেন্ডারি গ্রোথ যেটা দেখালাম, সেকেন্ডারি গ্রোথ, রুটের সেকেন্ডারি গ্রোথটা একটু দেখিয়ে দিই। ডাইকট রুটের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথটা কেমন হয়? ডাইকট রুটের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ হয় এই যে এইখানে তোর এই টিস্যুগুলো, এই যে জাইলেমটি, এখানে কিছু প্যারেনকাইমা টিস্যু দেখা যায়। এবার এদের গ্রোথটা ফিজেট স্পিনারের মতো হয়। ফিজেট স্পিনার দেখেছিস কেমন দেখতে হয়? এই বরাবর এদের ক্যাম্বিয়াম রিং ফর্মেশন হয়, ঠিক আছে? এবার এই ক্যাম্বিয়াম রিং কি করে? এই ক্যাম্বিয়াম রিং ভেতরের দিকে ফ্লোয়েম তৈরি করতে থাকে, আর এটা বাইরের দিকে ভেতরের দিকে জাইলেম তৈরি করতে থাকে এবং বাইরের দিকে ফ্লোয়েম তৈরি করতে থাকে। যার ফলে এই যে পেরিসাইকেল যেটা ছিল, পেরিসাইকেলটা আস্তে আস্তে এনলার্জড হবে, তাই তো? ভেতরের দিকে জাইলেম বাড়বে, বাইরের দিকে ফ্লোয়েম বাড়বে, এবং মাঝে যে সেলগুলো ছিল, মাঝে কিছু নর্মাল প্যারেনকাইমেটাস সেল থাকে, সেই মানে যেটা পিথ ফর্মেশন করে, দিয়ে পিথটা পুরো ঢেকে যাবে। জাইলেম আর ফ্লোয়েম এইভাবে ইলংগেটেড হতে থাকবে। এটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ ইন কেস অফ ডাইকট রুট। আর ডাইকট স্টেম তো বললাম। তো এই গেল হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথসগুলো, প্লাস অ্যানাটমি প্লাস ক্রস সেকশনের স্ট্রাকচার।